ওই হে মিলন, একটু চা দাও দেখি। হ্যাঁ, বসুন বসুন, এই নিন চা, চিনি ছাড়া। বাজারে এলে তোমার এই চাটা না খেলে যেন মন ভরে না। তোমার হাতে যেন জাদু আছে হে। সবই আপনাদের কৃপা। সেই কোন ছোটবেলা থেকে এই চায়ের দোকান চালাচ্ছি, আপনারা সবাই পাশে আছেন তাই পারছি। তুমি সৎ মানুষ, সৎভাবে পরিশ্রম করে ব্যবসা চালাও, না হলে কম তো আর চায়ের দোকান হলো না এই বাজারে। কিন্তু তোমার মতো চা তো কেউ আর বানাতে পারে না। সবই ঈশ্বরের কৃপা। তবে হ্যাঁ, আর্থিক প্রাচুর্য না থাকলেও আমাদের কোনো অভাব নেই, কষ্টে সৃষ্টে চলে যায়। তা তোমার দুই ছেলের কি খবর? পড়াশোনা কেমন চলছে তাদের? আগে আমার বড় ছেলে খুব ভালো পড়াশোনায়, ক্লাসে সব সময় ভালো নম্বর পেয়ে পাশ করে, স্বভাবও খুব ভালো। স্কুলের মাস্টারমশাইরাও খুব প্রশংসা করে ওর। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার ছোট ছেলেটা কেমন যেন ছন্ন ছাড়া, বাউন্ডুলে, পড়াশোনায় মন নেই, সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এই হয়তো গাছে উঠে পেয়ারা পারছে, আবার হয়তো তুমুল বৃষ্টির মধ্যে কাদা মেখে মাঠে ফুটবল খেলছে। হ্যাঁ, সবাই সমান হয় নাকি? এখনো তো ছোট, একটু বড় হতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। একটু দুরন্ত এই যা। ছোট আর কোথায়, 16 বছর বয়স তো হলো। এখন না বুঝলে আর কবে বুঝবে কে জানে। আমি আর কতদিন। তুমি চিন্তা করো না মিলন, সবসময় পড়াশুনো দিয়ে কি আর মানুষ বিচার হয়? আচ্ছা চলি। কাকু তাড়াতাড়ি চলো। কেন রে, কি হয়েছে? চলোই না ওই দাসবাবুদের দোকানে। সমুর কি হলো? চলো চলো, আগে তো চলো, বলছি তারপর। ভালো করে হাত চেপে ধরে থাক ছোটু, বেটা যেন পালাতে না পারে। এই বয়সেই চুরিবিদ্যা শিখে ফেলেছে। এমন চেপে ধরেছি কর্তা যে পালাবার জো নেই। কি হয়েছে? ওকে ধরে রেখেছো কেন? কি করেছে সমু? এই যে মিলন, এসে পড়েছো। বলি, ছেলেকে কি শিক্ষা দিয়েছো? এই বয়সেই তো চুরিতে হাত পাকিয়ে ফেলেছে। চুরি? সমু, চুরি করেছিস তুই? কিরে বল, চুপ করে আছিস কেন? ও আর কি বলবে, আমি বলছি। আমার দোকানের বাইরে বেশ কদিন ধরেই একটা ভিখারি বসে থাকে। আজ সকালেও ছিল। বিক্রি বাট্টার সময় এসে খাবার চেয়ে বড় জ্বালাচ্ছিল। দিলাম ঘাড় ধাক্কা। আর ও তখন আমাদের দোকান থেকে না বলে 1 প্যাকেট বিস্কুট নিয়ে ওই ভিখারিকে দিল। দাম চাইলাম, বলে টাকা নেই। বলি, বাড়িতে কি চুরিবিদ্যা শেখাচ্ছ নাকি মিলন? ছি ছি ছি, ভারী অন্যায় করেছে সমু, ওকে ক্ষমা করে দিন। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। পুলিশে খবর দিতে গেছে। এইটুকু ছেলের পেটে পেটে এত, আবার মুখে মুখে তক্ক করছিল। আমি চুরি করিনি, আমি পরে ঠিক টাকা দিয়ে যেতাম। চোখের সামনে একটা দুস্থ মানুষ না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, আপনার একটুও মায়া হয় না? দেখো দেখো মিলন, দেখো কত বড় সাহস, দেখো তোমার সামনেই আমাকে অপমান করছে। কি বলছিস কি সমু? চুপ কর বেয়াদব। ক্ষমা চা, ক্ষমা চা ওনার কাছে। দাসবাবু দয়া করুন, ও ছোট ছেলে, ওকে পুলিশে দেবেন না। আমি কথা দিচ্ছি ও আর কখনো এরকম করবে না। নিজের ছেলেকে সামলাও মিলন, না হলে এই বাজারে